সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বইয়ে পরিমাণগত রসায়নের জারণ বিজারণ বিক্রিয়া করব। এখানে আমি দুটি বিক্রিয়া রেখে দিয়েছি, আর এখানে তিনটে বিক্রিয়া। একটা হচ্ছে ক্ষারের মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম অক্সালেটের বিক্রিয়া, অথবা এটা পটাশিয়ামের জায়গায় আমরা সোডিয়াম দিয়ে করতে পারি, সোডিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সোডিয়াম অক্সালেটের বিক্রিয়া। আর এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া। এখানে ক্ষারীয় কত অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, নাও থাকতে পারে, না থাকলেও একই জিনিস বিক্রিয়া, কারণ এই পটাশিয়াম আয়োডাইড কিছুটা ক্ষারীয়, অর্থাৎ এখানে ক্ষারীয় কতটা থাকলেও যে বিক্রিয়া হবে, না থাকলেও একই বিক্রিয়া হবে। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে। যেমন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে অম্লের মাধ্যমে 5টা ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু এখানে হচ্ছে আরো 3টে ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা কি বলছিলাম যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, এটা এখন চলো কি করবে, ক্ষারীয় মাধ্যমে হলো ক্ষারীয় মাধ্যমে হচ্ছে 3টে ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে? 3টে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এটা হচ্ছে হলো আগে অম্লের মাধ্যমে Mn+ হয়েছে, NaCl ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হবে। ঠিক আছে? আর হচ্ছে হলো এই যে অক্সালেট আয়নটা, ঠিক আছে, C2O4, ঠিক আছে, এখানে হচ্ছে পটাশিয়াম বাদ দিলে এরকম মাইনাস দিতে হয়। আর যদি আমরা এখানে তো পটাশিয়াম অক্সালেট, তাহলে এখানে যদি K2, তাহলে পটাশিয়াম যদি 2, তাহলে এটা চারখানা আসলে -2। এই কি করে, এই হচ্ছে তোমার 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে তোমার হচ্ছে হলো কার্বনের আয়নে পরিণত হয়, কার্বন কার্বন ঠিক আছে। আমাদের এই জিনিসটা হচ্ছে হলো বেসিক জিনিস, এটা আমাদের জানতেই হবে যে ক্ষারীয় মাধ্যমে এটা এই অবস্থা হয়ে থাকে। ঠিক আছে? এটা ক্ষারীয় মাধ্যমে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে এরকম হয়। ঠিক আছে? এই জিনিসটা আমাদের ভালোভাবে জানতে হবে আগে। এটা না জানলে আমরা এটা করতে পারবো না। আচ্ছা, এখন দেখো আমরা যদি এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে, ঠিক আছে, KMnO4, ঠিক আছে, এটা আমরা জানি ইলেকট্রন গ্রহণ করে 3টা। আচ্ছা, আমরা এটা একটু বাদ দিয়ে লিখি, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। বাদ দিয়ে লিখি তাহলে এটা মাইনাস হয়। ঠিক আছে? আচ্ছা, এখন বলছি কি হলো 3টে ইলেকট্রন গ্রহণ করে, 3টে ইলেকট্রন যদি গ্রহণ করে, ঠিক আছে, তাহলে কি ঘটে দেখো, 3টে ইলেকট্রন যদি গ্রহণ করে আমরা জানি কি হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এখানে আমাদের অক্সিজেন আছে হলো 4টা, কিন্তু এখানে আমাদের অক্সিজেন লাগবে হচ্ছে হলো 2টা, তাহলে আমাদের আরো 2টা অক্সিজেন থেকে যায়। এই 2টা অক্সিজেন আমরা কি করবো, এই জন্য এখানে আরো 2টা এই দেবো, তো হচ্ছে হলো 4টে প্রোটন দিয়ে দেবো। 4টে প্রোটন দিলে ওই 4টে প্রোটন 2টা অক্সিজেন সাথে বিক্রিয়া করে 2টা পানিতে চলে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে আছে আমাদের পটাশিয়াম অক্সালেট, ঠিক আছে, K2C2O4। যদি আমরা এরকম লিখে দিই তো এই লিখতে না, কিন্তু আমরা যেটা আয়ন ইলেকট্রন করতে সমাধান করব, সুতরাং এটাকে বাদ দিয়ে লিখি, বাদ দিয়ে লিখলে এখানটা -2 দিতে হবে। ঠিক আছে? আমরা জানি এই কি করে 2টা ইলেকট্রন গ্রহণ করে, এটা মাত্র 2টা ইলেকট্রন গ্রহণ করে। 2টা ইলেকট্রন গ্রহণ করে কি হয়, কার্বনের আয়নে পরিণত হয়। এখন দেখো এখানে ইসেল হচ্ছে হলো কার্বন হলো 2টা, এখানে হলো 1টা, তাহলে এখানে একটা 2 দিই, এখানে 2 দিলে আমাদের এখানে দেখো অক্সিজেন হয়ে যাবে 3টা, 3 দুগুণে 6টা, আমাদের এখানে অক্সিজেন আছে হলো 4টা। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আর 2টা অক্সিজেন আমরা কোথাও পাবো, তাহলে এখানে আমরা 2টা পানি যোগ করে দিই। 2টা H2 যোগ করে দিলে আমাদের অক্সিজেন তো সাপ্লাই হলো, 3 দুগুণে 6টা অক্সিজেন, তাহলে এখানে 4 এখানে 6, কিন্তু এখানে আমার 4টা হাইড্রোজেন থাকে, এখানে হচ্ছে 4টা প্রোটন দিয়ে দেবে। ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো আমরা যদি এখন এটা ভাবে করতে চাই, তাহলে সরি ইলেকট্রন ত্যাগ করে, হ্যাঁ, তাহলে আমাদের এই হয়ে গেল। এখন কথা হলো এখানে ইলেকট্রন তো সমতা হলো না, যদি সমতা না হয় তাহলে আমরা কি করবো, এখানে যে 3 এখানে, তাহলে এই সমীকরণটাকে গুণ করবো 2 দিয়ে, আর এই সমীকরণটাকে গুণ করবো হচ্ছে হলো 3 দিয়ে। ঠিক আছে? যদি আমরা করি তাহলে এখন দেখো কি পাই, যদি এটা 2 দিয়ে গুণ করি তাহলে এখানে হচ্ছে 2টা MnO4, ঠিক আছে, আর হচ্ছে হলো এখানে 3টা C2O4। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি এখানে 2 দিন, এই যে এখানে 2 আর এই যে 2 দিন 4টা পানি আছে, আর এখানে হচ্ছে হলো 3 দিন 6, এই যে এর সঙ্গে 3 দিয়ে গুণ 6টা পানি আছে, তার মানে এখানে পানি না লিখে এখানে পানি লিখে, এখানে যদি 4টা পানি এখানে 6টা পানি, তাহলে এখানে আরো 2টা পানি থাকবে, 2টা
পানি থেকে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 4 দুগুণে 8টা ফোটন, আর এখানে ছিল 3 4 12টা ফোটন, সুতরাং এই ফোটনটা ওখানে চলে যাবে। তাহলে এখানে থাকলো কত, এই হচ্ছে হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস এখানে 2 দ্বিগুণ করলে কিন্তু 6টা হলো কার্বনেট, ঠিক আছে, 6টা কার্বনেট। আর কি বলছি, ফোটন থাকবে এখানে হচ্ছে হলো 4 দুগুণে 8টা ফোটন, এই 4 এই 2 দ্বিগুণ 4টা ফোটন, আর এখানে 3 4 12টা ফোটন, তাহলে আমাদের এখানে আরো 4টা ফোটন থেকে যায়। এটা যদি ক্ষারের মাধ্যমে লিখতে হয়, সুতরাং এই ফোটন থাকা হবে না। তার ফোটনকে কি করতে হবে, ফোটনকে আমাদের নিউক্লিয়াস করতে হবে। নিউক্লিয়াস করতে হলে এর জন্য আমাদের এটার সাথে আরো 4টা হাইড্রোক্সি আয়ন যোগ করতে হবে। আমরা যদি 4টা হাইড্রোক্সি আয়ন যোগ করি, দেখো তাহলে কত দাঁড়ালো, 2MnO4 প্লাস 3 হচ্ছে এখানটা -2 আছে, দুই হচ্ছে হলো পানি প্লাস 4টা হচ্ছে হলো হাইড্রোক্সি আয়ন যোগ করব। তাহলে এখানে কি দাঁড়াইলো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস 4টা হচ্ছে হলো কার্বনেট আয়ন। এখানে যদি আমরা দেখো এর সাথে 4টা, এখানে 4টা ফোটন আছে, 4টা ফোটন আছে, এখানে যদি 4টা হাইড্রোক্সি আয়ন যোগ করি তাহলে কি হয়, 4টা পানি দিয়ে দেন, 4টা পানি দিয়ে দেন। আবার দেখো এখানে আছে 2 পানি, এখানে আছে 4টা পানি, তাহলে এই 2টা পানি বেশি নিয়ে যেতে পারি আমরা। আচ্ছা তাহলে কি দাঁড়ালো, যেটা MnO4 প্লাস 3 হচ্ছে হলো অক্সিজেনিক আয়ন প্লাস হচ্ছে হলো 4টা হচ্ছে হলো হাইড্রোক্সি আয়ন, আর এখানে হচ্ছে হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস 6টা হচ্ছে হলো কার্বনেট। আর হচ্ছে কি বলছি, এখানে 4টা পানি, এখানে হলো 2টা পানি, তাহলে এই 2টা পানি মিশে গেল হয়ে গেল 2টা পানি। এখন আমরা যদি পটাশিয়াম আয়ন যদি দিতে থাকি তাহলে আমাদের তাকে হয়ে যাবে। যদি পটাশিয়াম আয়ন দিই তাহলে এখানে আছে 2টা, এখানে 2টা পটাশিয়াম আয়ন আনলাম, আর এখানে যদি 2টা লাগে, ঠিক আছে, C2O4 এটা থাকলো প্লাস এখানে হচ্ছে হলো যদি পটাশিয়াম আনি তাহলে এখানে অবশ্যই 4টা পটাশিয়াম আয়ন লাগবে, আর এর সাথে আমরা পটাশিয়াম দিলাম, তাহলে এখানে 4টা। এখন দেখো আমরা কয়টা পটাশিয়াম আনছি, এখানে ছিল 2টা, এখানে 3 দুগুণে 6টা, আর এখানে ছিল 4টা, মোট কত হলো 6 আর 6 10 অবধি 12, ঠিক আছে, এটা পারলো না। এখানে দেখো এখানে ছিল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস এটা হলো কার্বনেট, ঠিক আছে, কার্বনেট। এর মধ্যে দিনে পটাশিয়াম দেই তাহলে এখানে এটা কার্বনের জন্য 2, তাহলে এখানে 2 লাগবে, আর এখানে 6 তে 7 এ 12টা পটাশিয়াম মধ্যে হয়ে যায়, এখানে 12টা পটাশিয়াম আছে, প্লাস যেটা হচ্ছে হলো পানি। এই আমরা পটাশিয়ামের সাথে সোডিয়াম দিতাম, তাও হতো সোডিয়াম দিলে আমাদের কেমন হবে দেখো, সোডিয়াম দিলে এখানে বিষয়টা হতো এরকম, 2টা সোডিয়াম সোডিয়াম ম্যাঙ্গানেট প্লাস 3টা হচ্ছে হলো সোডিয়াম অক্সালেট প্লাস 4টা হচ্ছে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে হচ্ছে হলো আমাদের এখানে একটু ভুল করছি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 2টা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস 4 হচ্ছে হলো সোডিয়াম কার্বনেট প্লাস যেটা হচ্ছে হলো পানি, ফেরিক এসিড বন্ধু, ঠিক আছে, এভাবে আমাদের বিক্রিয়াটা করতে হবে। আচ্ছা এরপর দেখো এই বিক্রিয়াটা শেষ করতে হবে। আচ্ছা এরপর আমরা দেখো পরের বিক্রিয়া করতে যাব। এখানে তো পটাশিয়াম পারমানেন্ট আছে, তাহলে ম্যাঙ্গানিজ আমরা বললাম ক্ষারীয় মাধ্যমে হচ্ছে হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বের হয়, আর এই পটাশিয়াম আর এটা তো এই হয় না, কিছু হয় না, এই আয়োডাইড আয়ন এটা হচ্ছে হলো 6টা ইলেকট্রন সেল দেয়, ঠিক আছে, কি করে 6টা ইলেকট্রন সেল দিয়ে এখানে হচ্ছে হলো আয়োডিক আয়ন তৈরি করে, ঠিক আছে। তো আমরা দেখি এই কি বললাম, এই পটাশিয়াম পারমানেন্ট না লিখলে আমরা শুধু হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন লিখব, MnO4, ঠিক আছে। আমরা এরকম লিখলে কিন্তু এখানে এক্স লাগবে, কিন্তু পটাশিয়াম যখন না লাগবে তখন এটা মাইনাস চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এটা জানি কি আগের মতো তিনটা ইলেকট্রন গ্রহণ, 3টে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হচ্ছে হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে। আমাদের অক্সিজেন ছিল 4টা, আমরা লিখছি হলো 2টা, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আচ্ছা এই 2টা অক্সিজেন দূর করার জন্য 4টা প্রোটন দিতে হবে, 4টা প্রোটন দিলে আমাদের এখানে 2টা পানি দ্রবণ দিতে হবে, ঠিক আছে। আর এই পটাশিয়াম আয়োডাইড যদি আমরা এর গুণে লিখি তাহলে আয়োডাইড পর মাইনাস চিহ্ন লাগবে না, কিন্তু যখনই আমরা
পটাশিয়াম আয়োডাইড লিখে যদি আমরা এরকম লিখি, ঠিক আছে, সহজ কথা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড এটা প্লাস এটা মাইনাস, এটা না লিখলে আমাদের এরকম দিতে হবে, ঠিক আছে। এই কি করে বলছিলাম যে 6 ইলেকট্রন ছেড়ে দেয়, 6 ইলেকট্রন ছেড়ে দিয়ে সে আয়োডিক আয়নে পরিণত হয়। এটা আমাদের মানে মুখস্থ করে রাখতে হবে, বইয়ে যে দেখো শব্দ আছে এটা থেকে। এখন কথা হচ্ছে হলো যে আমাদের এখানে অক্সিজেন আছে 3টা, এখানে আমাদের কোনো অক্সিজেন নাই, এখানে 3টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন পেতে হলে আমাদের 3টা পানি দিতে হবে, ঠিক আছে। 3টা পানি দিলে আমাদের 3টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন চলে গেল। আবার কিন্তু 6টা হাইড্রোজেন থাকে না, এই 6টা হাইড্রোজেন এখানে 6টা প্রোটন আকারে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। কি বলছি এখানে 6টা প্রোটন হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা এই করে দিই, যোগ করে দেখো কি হয়। তাহলে এখানে যদি আমরা ইলেকট্রন সমতা করি তাহলে আমাদের এখানে 6টা ইলেকট্রন ছিল, এখানে 3টা ইলেকট্রন গুণ করতে, মানে এই সমীকরণটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করতে আমাদের কি দাঁড়ালো 2MnO4, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখি এখানে পানি আছে এই যে 2 2 4টা, আর এখানে 3টা, তাহলে 3টা এখানে আমরা একটু শুনিয়ে দেবো, ঠিক আছে। আর প্রোটন আছে কয়টা, এখানে আছে 4 দিন 8টা প্রোটন, আর এখানে আছে 6টা প্রোটন। তাহলে এখানে 8টা থেকে 6টা গেলে 2টা প্রোটন থাকে, তাহলে এখানে আছে 2টা প্রোটন, ঠিক আছে। আর তাহলে কত, এখানে হচ্ছে হলো এখানে 2 দিয়ে গুণ করছি, তাহলে ঠিক আছে। আচ্ছা, পানি তো আমাদের এই পাশে আসবে, তাই না? তাহলে পানি বসলে বলতে 4টা পানি, এখানে 3টা পানি, তার মানে এখানে একটা পানি আছে, এই জায়গায় লিখে নেই I3, আর হচ্ছে এখানে একটা পানি থাকে, ঠিক আছে। জায়গা থাকলো, আর আমাদের এখানে হচ্ছে 4টা পানি, এখানে 3টা পানি, এই জন্য এখানে একটা পানি থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি, এরপর আমরা কি করতে পারি দেখো, এই প্রোটন তো আমাদের এখানে রাখা যাবে না, ঠিক আছে। যদি প্রোটন আমরা না রাখি তাহলে অবশ্যই 2টা হাইড্রোক্সিল আয়ন যোগ করব। তাহলে আমরা এখানে যদি 2টা হাইড্রোক্সিল আয়ন যোগ করি তাহলে কি থাকে দেখো, 2টা হচ্ছে হলো প্রোটন। আমরা জানি এটা মাধ্যম হচ্ছে ক্ষারীয়, সুতরাং এখানে প্রোটন রাখা যাবে না। এখানে যদি আমরা 2টা OH যোগ করি তাহলে কি পাই, 2MnO2 প্লাস আয়োডিন প্লাস হলো পানি, আর হচ্ছে এখানে 2টা হাইড্রোক্সিল আয়ন দিয়ে দিলাম, ঠিক আছে। 2টা হাইড্রোক্সিল আয়ন দিয়ে দিলাম, 2টা হাইড্রোক্সিল দিয়ে এখানে কি 2টা পানি হয়ে গেল। আচ্ছা, এখানে থেকে 2টা পানি, আমরা এখানে একটু লিখে নেই, এখানে হচ্ছে হলো এটা লিখতে বাকি রয়েছে, ঠিক আছে। তাহলে এই আমরা এখানে লিখে নিই, প্লাস হচ্ছে হলো আয়োডিন প্লাস 2টা হলো প্রোটন প্লাস হচ্ছে হলো 2টা হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থাকলো কত, 2টা ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে হলো এটা, আর এখানে হলো কত, 2টা পানি, তাই না, 2টা পানি, আর এখানে হচ্ছে 2টা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস হচ্ছে I3 আয়োডিন। আচ্ছা, এখানে হচ্ছে হলো আমাদের একটা আছে হলো, আচ্ছা এখানে হলো 2টা পানি, তাই না, আর এখানে হলো একটা পানি, তার পানিটা পর্যন্ত লিখে নিই, আর হচ্ছে 2টা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই যে 2টা পানি এখানে একটা পানি, তাহলে এইখানে এখানে নিয়ে আসি, তাহলে কি দাঁড়ালো 2টা MnO4 প্লাস হচ্ছে আয়োডিন, আর এখানে থেকে হলো একটা পানি, আর এখানে থেকে হচ্ছে MnO2 প্লাস হলো I3, এই পানিটা আমাদের এখানে চলে গেছে, ঠিক আছে, চলে গেল। আর এখানে হচ্ছে 2টা হাইড্রোক্সিল আয়ন। এখন আমরা এড়িয়ে যাই পটাশিয়াম, অথবা এই যদি পটাশিয়ামের কথা বলছো আমরা পটাশিয়াম আয়ন দিয়ে দিই, এখানে যদি পটাশিয়াম আয়ন দিই তাহলে এখানে ছিল KMnO4, এই যে 2 ছিল দেখলাম, এখানে দিলাম একটা পটাশিয়াম আয়ন, আর এখানে থাকলো হচ্ছে পানি, বিক্রিয়া কি হলো, এটা আমাদের কিছু করতে হবে না, MnO2, এখানে হচ্ছে হলো একটা পটাশিয়াম আয়োডাইড, আর এখানে হচ্ছে 2টা পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা কয়টা নিলাম দেখো, এখানে হলো একটা, আর এখানে 3টা, এখানে 2টা, এখানে 3টা, তাহলে আমাদের মিলে গেল, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।